বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি। সবাইকে শুভ সকাল। একই সাথে সবাইকে নতুন আরও একটি লাইভ ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাজেট ফ্রেন্ডলি কিছু ল্যাপটপ নিয়ে। 35-40 হাজার টাকার মধ্যে আমরা ল্যাপটপ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, এবং প্রত্যেকটা ল্যাপটপই হবে এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ হওয়ার জন্য একটা ল্যাপটপের যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তার সব কিছুই আমাদের ল্যাপটপে থাকবে ইনশাল্লাহ। আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের লাইভ ভিডিওটি যারা পুরোপুরি দেখবেন তারা ল্যাপটপ সম্পর্কে অনেক ইনফরমেশন জানতে পারবেন, বুঝতে পারবেন, যেগুলো আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে যখন আপনারা নিজেরা মার্কেট থেকে যাচাই বাছাই করে একটি ভালো মানের ল্যাপটপ পারচেস করতে যাবেন। প্রত্যেকটা ল্যাপটপ সম্পর্কে আমি কিছু কথা শুরুতেই বলে দিতে চাই। আমাদের কাছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে 15 থেকে 30 দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট টাইম থাকে। এর পাশাপাশি লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম। প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি, এবং যে উইন্ডোজটা থাকবে উইন্ডোজ 11 প্রো, প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ 11 প্রো থাকবে, পারমানেন্টলি অ্যাক্টিভ থাকবে আপনার ডিভাইস, আমরা চেক করে দেব। মাইক্রোসফট অফিস, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট নামে যেটাকে আমরা চিনি, 2024 একদম লেটেস্ট ভার্সন, লাইসেন্স কি সহ আমরা আপনাদেরকে দিয়ে দেব। তো শুরুতেই আমি কিছু ইম্পর্টেন্ট বা কিছু বেস্ট ল্যাপটপের মডেল আমি বলে দিতে চাই। যেমন আমাদের কাছে আজকে লাইভে থাকবে লেনোভো থিংকপ্যাড X1 কার্বন, X1 ইয়োগা T14 Gen 2 কোরাই 5-এর 11 জেনারেশন। X1 ইয়োগা হবে আমাদের কাছে টাচ স্ক্রিন 360 ডিগ্রি। এর পাশাপাশি রাইজেনের ল্যাপটপ হবে HP EliteBook 845G7 রাইজেন 3 প্রো। আমাদের কাছে হবে 30,000 টাকার নিচে এসআর ট্রাভেল মেড কোরাই 5-এর 10 জেনারেশন থাকবে 840G6। এবং ডেল এবং এইচপির মধ্যে অনেক ভালো প্রাইজের মধ্যে চমৎকার কিছু কন্ডিশনের ল্যাপটপ থাকবে ইনশাল্লাহ। সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে আমরা একটা কাজ করব, আমরা একটু সময় নেব আপনাদের থেকে, টেবিলটা একটু আমরা সাইড করে নেব ইনশাল্লাহ। প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে, ব্যাগ, মাউস প্যাড, পাওয়ার কেবল এগুলো ফ্রি থাকবে। এবং যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে চান, কুরিয়ারে ল্যাপটপ নেওয়ার সুযোগ থাকবে। 500 টাকা অ্যাডভান্স করে যে কোনো ল্যাপটপ আপনার জেলা সদরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন। সেখানে ল্যাপটপগুলো আগে দেখবেন, চালাবেন, পছন্দ হলে টাকা দিয়ে তুলে নেবেন, না হলে আমাদেরকে ল্যাপটপ ফোন করে ল্যাপটপ রিটার্ন করার সুযোগ পাবেন, কোনো অসুবিধা নেই। তো ধীরে ধীরে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। শুরুতে আমরা আলোচনা করতে চাই চমৎকার একটি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ নিয়ে। শুরুতে ল্যাপটপটা আমরা অন করে দেব। এটি হবে টাচ স্ক্রিন ল্যাপটপ হবে, খুবই চমৎকার। কোরাই 8 জেনারেশনের একটি ল্যাপটপ হবে। অনেকেই কিন্তু 25,000 টাকার মধ্যে এইচপি ল্যাপটপ চয়েস করেন অফিসিয়াল কাজের জন্য, স্টাডি কাজের জন্য। তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো বেস্ট। আবার অনেকে স্টুডেন্ট আছেন, ফার্স্ট ইউজার হিসাবে অনেকে ল্যাপটপ ইউজ করতে চান, তাদের জন্য এই ল্যাপটপগুলো বেস্ট হতে পারে। উইন্ডোজ 11 প্রো চলবে, এর পাশাপাশি র্যাম এসএসডি আপডেট করে বহুদিন এই ল্যাপটপগুলো ব্যবহার করার সুযোগ থাকবে। শুরুতে আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন দেখাবো, একদমই নিট অ্যান্ড ক্লিন, সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন থাকবে। এবং এখানে আমরা ল্যাপটপটার মডেল নাম্বারটা পেয়ে যাবো, যদি একটু ক্লোজলি দেখাই। এখানে মডেল নাম্বার পাবো এইচপি প্রোবুক 430G6, এবং ল্যাপটপগুলো কিন্তু জার্মানিতে ব্যবহার করা হয়েছে, জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে। এর পাশাপাশি এইদিকে একটা সুন্দর প্রোবুকের লোগো থাকবে, এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট, মেটাল বডির ল্যাপটপ হবে, খুবই সুন্দর, ছোটোখাটের মধ্যে অনেক পাওয়ারফুল ডিভাইস হবে। ল্যাপটপটিতে একটু চার্জ কম আছে, আমরা একটা চার্জার নিয়ে নেব ইনশাল্লাহ। একটা চার্জার আমরা রাখছি শুরু থেকেই। ল্যাপটপটি কিন্তু সরাসরি অন হয়ে গেল। আমি আপনাদেরকে ল্যাপটপগুলা অন করে, প্রত্যেকটা ল্যাপটপে আমি চেষ্টা করব অন করে ল্যাপটপের কেমন গ্রেডে আছে, কেমন কন্ডিশনে আছে, আমি সব কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। এরপর আমরা দেখবো ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আলোচনা করব। ইউজড ল্যাপটপ কেনার জন্য অবশ্যই আপনাদেরকে ল্যাপটপের সিপিইউ সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে। সিপিইউ সম্পর্কে যার যত মেধা ভালো থাকবে, সে ভালো ল্যাপটপ কেনার ক্ষেত্রে বা একটা ল্যাপটপ ভালো চেনার জন্য তত বেশি আগাতে পারবেন। তো সিপিইউ হিসাবে আমরা এই ল্যাপটপে পাবো ইন্টেল কোরাই 8 জেনারেশনের একটি প্রসেসর থাকবে, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। অলরেডি কিন্তু উইন্ডোজ 11 চলতেছে, খুবই সুন্দর, এবং এটি পারমানেন্টলি অ্যাক্টিভ থাকবে, অরিজিনাল উইন্ডোজ 11 প্রো। আমাদের ওয়াইফাই কানেক্ট করার এরপরও সিপিইউ খরচ হচ্ছে 10%-এর নিচে, অর্থাৎ কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না। এর পাশাপাশি যদি আমরা কনফিগারেশনটা দেখি, কনফিগারেশন কিন্তু হাই,
2.30 গিগাহার্টজ বেস স্পিড, 2 কোর, 4 থ্রেড এবং আপনারা 4 MB ক্যাশ পেয়ে যাবেন। অতএব আমরা বলতেই পারি ফার্স্ট ইউজার থেকে মিড লেভেলের ইউজারদের জন্য এই ল্যাপটপগুলো খুবই আদর্শ হবে। এর পাশাপাশি র্যাম দেখবো আমরা, 8 GB র্যাম থাকবে DDR4-এর, 8 জেনারেশন, সর্বোচ্চ 2400 বাস স্পিডের র্যাম সাপোর্ট করে, সর্বোচ্চ বাস স্পিডের র্যাম থাকবে এবং স্লট ইউজ 1 অফ 2, একটা র্যামে 8 GB আর একটা স্লট ফাঁকা, চাইলে সরাসরি র্যাম বাড়াতে পারবেন, 32 GB পর্যন্ত র্যাম বাড়ানোর সুযোগ থাকবে। এর পাশাপাশি মাইক্রনের NVMe SSD থাকবে 256 GB, আপনারা চাইলে কিন্তু র্যাম SSD দুইটাই কিন্তু এই ল্যাপটপগুলোতে বাড়ানোর সুযোগ পাবেন। আর এরপরে দেখবো আমরা ওয়াইফাই থাকবে এবং গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের 50%, 4 GB থাকবে শেয়ার গ্রাফিক্স, যখন র্যাম বাড়াবেন তখন গ্রাফিক্স আরও বাড়বে। অলওয়েজ র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স। এরপরে দেখবো আমরা এসএসডি হেলথ থাকবে 99 এবং 100% এসএসডি হেলথ, অর্থাৎ এর চাইতে ভালো এসএসডি হেলথ কিন্তু আরও সম্ভব না। 99% এসএসডি হেলথ। এবং যদি ব্যাটারি হেলথ দেখি, ব্যাটারি হেলথ থাকবে 80%, 80%-এর পাশাপাশি কিন্তু অরিজিনাল ব্যাটারি রাখছি আমরা। ডিজাইন ক্যাপাসিটি 45,000-45,000-এর মধ্যে এখন 36,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। ইজিলি আপনাদেরকে 4 ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ দিবে আমরা আশা করতেছি। এবং যদি এই ল্যাপটপগুলোর যদি আমরা গ্লোবাল ওয়ারেন্টি দেখি, মাদারবোর্ডে ব্রন্ডেড সহ আছে, আপনারা চেক করে নিতে পারবেন যেভাবে খুশি আমাদের প্রত্যেকটা ল্যাপটপ। আমরা ব্রন্ডেডটাও দেখিয়ে দেবো, ওয়ারেন্টিটা আমরা দেখিয়ে দেবো। 2024 সালে এই ল্যাপটপগুলোর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়ে গেছে, আপডেট করলে চলে আসবে, যেহেতু 8 জেনারেশন। এর পাশাপাশি 13 ইঞ্চি ডিসপ্লে থাকবে, একদমই টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে, গ্লোসি টেকনোলজির টাচ স্ক্রিন ডিসপ্লে বলে এগুলাকে, গরিলা টাচ স্ক্রিন। এখানে একটা কাচের মতন সুন্দর ভাইব থাকবে, দেখতে অনেকটা স্মার্ট লাগে। এর পাশাপাশি এইদিকে ক্যামেরা থাকবে, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন থাকবে, ফ্ল্যাশ লাইট থাকবে। এবং যদি কিবোর্ড সেকশন আমরা দেখি, একদমই ফ্রেশ সুপার গ্লোবাল ভেরিয়েন্টের ফ্রেশ কিবোর্ড থাকবে। এর পাশাপাশি আমরা এইদিকে পাবো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পাওয়ার বাটনটা সুন্দর কিবোর্ডে এক পাশে ইনক্লুড করা থাকবে এবং উপর দিয়ে থাকবে ল্যাপটপটার সাউন্ড স্পিকার সিস্টেম থাকবে এবং খুবই সুন্দর সিঙ্গেল ট্র্যাক প্যাডের একটা ডায়মন্ড কাটের শেপ দিয়ে বড় সাইজের মাউস প্যাড থাকবে, এদিকে একটা প্রবুকের লোগো করা থাকবে। এবং যদি ভেন্টিলেশনের সিস্টেম দেখি, ল্যাপটপটার কিন্তু ভেন্টিলেশনের সিস্টেম কিছুটা থাকবে সামনে দিয়ে, অর্থাৎ ল্যাপটপটা কুলিং করার জন্য সাইডে এবং ল্যাপটপের সামনে দুই দিকে আপনারা সিস্টেম করা পেয়ে যাবেন। এরপরে যদি আমরা ল্যাপটপটার সাইড বডি নিয়ে আলোচনা করি, সাইড বডিতে আমরা কি কি ধরনের ফিচার পাবো, আমরা এক নজরে সাইড বডিটা দেখে নেব। সাইড বডিতেও যথেষ্ট ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে একটা ল্যাপটপ হিসাবে, যা যা প্রয়োজনীয়। এইদিকে থাকবে ইয়ারফোনের কম্বো জ্যাক, USB, HDMI, ইথারনেট, টাইপ সি থাকবে। টাইপ সি দিয়ে আপনারা দ্রুত চার্জ এবং দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারবেন, প্রতি সেকেন্ডে 40 MB ডাটা ট্রান্সফার এবং 1 ঘন্টায় 80% চার্জ করা যাবে টাইপ সি চার্জার পোর্ট দিয়ে। এর পাশাপাশি এদিকে থাকবে চার্জিং পোর্ট থাকবে একটা ব্লুপিনের, যেটা আমরা আপনাদেরকে দেবো, ব্লুপিনের চার্জার দিব। এবং এইদিকে 4 ফিঙ্গার লোগো থাকবে এবং এইদিকে একটা প্রবুকের লোগো থাকবে। এবং যদি এই পাশে দেখি, এই পাশে থাকবে টেবিল লক, USB, এবং বাংলাদেশে আপনারা ফার্স্ট ইউজার তার প্রমাণ হচ্ছে এটা। এবং এইদিকে থাকবে ভেন্টিলেশনের সিস্টেম থাকবে এবং এখানে থাকবে একটা মিনি SD কার্ড স্লট থাকবে। তো সব কিছু মিলে খুবই দুর্দান্ত হবে। যারা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ নিতে চান, Core i3 8 জেনারেশন টাচ স্ক্রিন 100% এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ হবে, 8 GB র্যাম, 256 GB SSD দিয়ে আমাদের কাছে প্রাইস থাকবে, ফিক্সড প্রাইস হবে। আমরা যে প্রাইসগুলো বলে দেবো সবগুলো ল্যাপটপেরই কিন্তু প্রাইস থাকবে ফিক্সড। এগুলো চার্জার আমরা দেখিয়ে দেবো, চার্জার এবং গিফট আইটেম। প্রাইস থাকবে মাত্র 22,500 টাকা। 22,500 টাকা হলে আপনারা এইচপি নিতে পারবেন আমাদের কাছে থেকে। এরপর আমরা আরো একটি ল্যাপটপ নিয়ে কথা বলবো, ডেলের 8 জেনারেশন ল্যাপটপ হবে, Core i5-এর 8 জেনারেশন, 8 GB র্যাম, 256 GB SSD দিয়ে থাকবে। শুরুতে আমরা ল্যাপটপটা অন করে দিলাম, অন হোক, সেই সুযোগে আমরা এক নজরে ল্যাপটপটার বডি কন্ডিশনটা দেখব। একটা ল্যাপটপ ভালো অথবা কতটা ভালো গ্রেডে আছে বা কতটা ভালোভাবে ইউজ করা হয়েছে সেটা কিন্তু অনেকটুকুই জাজ করা যায় ল্যাপটপের বডি কন্ডিশন দেখে। তো এটা হচ্ছে আমাদের এই ল্যাপটপের বডি কন্ডিশন, যথেষ্ট ফ্রেশ থাকবে। এখানে মডেল নাম্বার পাবো ডেল ল্যাটিটিউড 5300। এবং এই ল্যাপটপগুলো আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করি, এই ল্যাপটপগুলো কিন্তু বাইরের দেশে ইউজ করা, আয়ারল্যান্ড ইউজ করা হয়েছে, এখানে লেখা আছে, ক্যামেরা হয়তো বোঝা যাবে না। এগুলো বাইরের দেশে ইউজ করা ল্যাপটপ, প্রত্যেকটা বিজনেস সিরিজ ল্যাপটপ। এইদিকে থাকবে কুলিং ফ্যান সিস্টেম থাকবে এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের টপ পার্ট, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে থাকবে যখন এগুলো আমরা আপনাদেরকে ক্লিন করে দেব। এরপরে দেখবো আমরা এই ল্যাপটপটার সিপিইউ দেখবো। সিপিইউ হচ্ছে একটা ল্যাপটপের প্রধান বিষয়, একটা ল্যাপটপের হার্ট বলা চলে। সিপিইউ হিসাবে থাকবে ইন্টেল Core i5-এর 8 জেনারেশন, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না। অলরেডি উইন্ডোজ 11 প্রো চলতেছে, বেস স্পিড 1.90 GHz, যথেষ্ট পাওয়ারফুল বেস স্পিড। নর্মালি আমাদের দেশে খুব কম সফটওয়্যারে আছে যে সফটওয়্যারগুলো রান করার জন্য এত হাই বেস স্পিড প্রয়োজন হয়।
এরপরে 4 কোর থাকবে, 4 কোর 8 থ্রেড এবং 6 এক, টোটাল 7 MB ক্যাশ থাকবে এই ল্যাপটপটিতে। এর পাশাপাশি যদি আমরা র্যাম দেখি, 8 GB র্যাম থাকবে, DDR4 2422 স্পিড, 32 GB পর্যন্ত র্যাম করা যাবে। এর পাশাপাশি 256 GB ক্লকজিয়া ব্র্যান্ডের 256 GB NVMe SSD থাকবে, এটাই হচ্ছে তোশিবার একটি সাব ব্র্যান্ড। এর পাশাপাশি যদি আমরা ওয়াইফাই দেখি, ওয়াইফাই থাকবে এবং গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের 50% 4 GB শেয়ার গ্রাফিক্স। যখন র্যাম বাড়াবেন তখন শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরও বাড়বে। অলওয়েজ র্যামের 50% শেয়ার গ্রাফিক্স, 32 GB র্যাম করলে 16 GB গ্রাফিক্স আসবে ল্যাপটপটিতে। এরপরে এসএসডি হেলথ হচ্ছে 89%, এসএসডি হেলথ 100% পারফরমেন্স, খুবই ভালো। আমরা সব সময় চেষ্টা করি অরিজিনাল যে ম্যানুফ্যাকচার টাইমের যে বিল্ড কোয়ালিটিগুলো থাকে সেই ধরনের জিনিসই আমরা সবসময় রাখার চেষ্টা করি। এরপর যদি আমরা ব্যাটারি দেখি, ব্যাটারি হেলথ 96%, ডিজাইন ক্যাপাসিটি 60,000, 60,000 58,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। ইজিলি আপনাদেরকে এই ল্যাপটপটি 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে আমরা আশা করতেছি। খুবই ভালো হবে যারা ব্যাটারি ব্যাকআপ ভালো চান, যারা ট্রাভেল করেন বা স্কুল কলেজ ভার্সিটিতে আপনারা ল্যাপটপ ক্যারি করেন তাদের জন্য, বা যারা অফিস ওয়ার্ক করেন বা ল্যাপটপ নিয়ে এদিক সেদিক যেতে হয় তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা বেস্ট হতে পারে ব্যাটারি ব্যাকআপের হিসাবে। 8 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে আশা করতেছি। এরপরে যদি আমরা ডিসপ্লে দেখি, 13 ইঞ্চি ডিসপ্লে থাকবে, 1920x1080 রেজুলেশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের, একদমই ন্যানো ভেজেলের ডিসপ্লে হবে। ভেজেলগুলো কিন্তু একদমই ন্যানো ভেজেল হবে। এদিকে ক্যামেরা থাকবে, ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন, ফেস লকের সুবিধা থাকবে। এর পাশাপাশি কিবোর্ড সেকশনে জার্মানি ভেরিয়েন্টের একটি কিবোর্ড থাকবে, এইদিকে পাওয়ার বাটন থাকবে, এটাও সুন্দর সিঙ্গেল ট্র্যাকপ্যাডের একটা মাউস প্যাড থাকবে, ভালো হবে। এবং কিবোর্ড ব্যাকলাইটটা ইনক্লুড করা থাকবে, F5-এ আপনারা কিবোর্ড ব্যাকলাইটের সুবিধাটা পেয়ে যাবেন। এবং যদি এই ল্যাপটপটারও আমরা সাইড বডি হিসেবে আলোচনা করি, এই দিকে থাকবে ইয়ারফোনের কম্বো জ্যাক, মোবাইলের সিম কার্ড, মেমোরি কার্ড স্লট, ইউএসবি, এইচডিএম, ইউএসবি থাকবে, ইথারনেট থাকবে, টেবিল লক থাকবে। এদিকে তো বললাম ভেন্টিলেশনের সিস্টেম থাকবে, ডেলের লোগো থাকবে টপ পার্টে। এদিকে থাকবে চার্জিং পোর্ট, পাশাপাশি টাইপ সি থাকবে, সেম টাইপ সি দিয়ে দ্রুত চার্জ এবং দ্রুত ডাটা ট্রান্সফার হবে। থাকবে এইচডিএমআই এবং থাকবে ইউএসবি, এবং আরেকটা থাকবে স্মার্ট কার্ড রিডার অ্যাক্টিভ থাকবে। তো যারা 8256 দিয়ে ডেলের কোরাই 5-এর 8 জেনারেশন ল্যাপটপ খুঁজতেছেন বাজেট ফ্রেন্ডলি, তাদের জন্য বেস্ট হতে পারে এই ল্যাপটপগুলো। প্রাইস থাকবে মাত্র 25,000 টাকা, 25,000 টাকা, অরিজিনাল চার্জার সহ, 5টা গিফট আইটেম সহ, 20 থেকে 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ। এর পাশাপাশি আমরা আরেকটা ল্যাপটপ নিয়ে কথা বলবো, ডেলের 10 জেনারেশন ল্যাপটপ নিয়ে। এই ল্যাপটপটার শুরুতে প্রাইস বলে দেই, খুবই ভালো প্রাইস থাকবে, মাত্র 31,000 টাকা প্রাইস থাকবে। কোরাই 5-এর 10 জেনারেশন, 16 GB র্যাম, 256 GB SSD। অনেকেই আছেন যারা চিপ রেটে সবসময় ভালো জিনিস কেনাকাটা করেন, তাদের জন্য এই ল্যাপটপের এই বাজেটটা কিন্তু বেস্ট হবে। এই বাজেটে আপনারা 10 জেনারেশন ল্যাপটপ পাবেন। এর পাশাপাশি 16 GB র্যাম থাকবে। তো শুরুতে আমরা ল্যাপটপটা অন করে দিলাম, আমরা কত দ্রুত অন হয় সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। খুবই ফাস্ট ল্যাপটপগুলো অন হয়ে গেল। সেই সুযোগে আমরা ল্যাপটপটার এক নজরে বডি কন্ডিশনটা দেখবো, একবার বডি কন্ডিশন দেখতেই হবে আমাদের। এটা হচ্ছে আমাদের ল্যাপটপের ব্যাক পার্ট, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে থাকবে, কোথাও কোনো মেজর সিঙ্গেল স্ক্র্যাচ থাকবে না আমাদের ল্যাপটপে। যদি কোথাও কোনো বড় ধরনের আঘাতপ্রাপ্ত অথবা স্ক্র্যাচ থাকে যেটা অসুবিধার কারণ হবে, আমাদের প্রাইস থেকে আপনাদেরকে আমরা ডিসকাউন্ট করে দেবো, 200 টাকা করে ডিসকাউন্ট করে দেবো যদি কোনো মেজর স্ক্র্যাচ আপনারা দেখাতে পারেন। এটির মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড 5310 5310। এই ল্যাপটপগুলোও কিন্তু বাইরের দেশে ইউজ করা, আয়ারল্যান্ড ইউজ করে, যেখানে লেখা আছে আয়ারল্যান্ড, অর্থাৎ বিজনেস সিরিজ ল্যাপটপ আপনার বেশিরভাগই ইউরোপিয়ান কান্ট্রিতে ইউজ করা হয়। খুবই ফ্রেশ কন্ডিশনে থাকবে। এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট, ব্যাক পার্ট, টপ পার্ট যথেষ্ট ফ্রেশ অবস্থায় থাকবে। এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট, খুবই সুন্দর, ছোটোখাটোর মধ্যে কিউট ল্যাপটপ হবে। এবং যদি আমরা এই ল্যাপটপটার এরপর আমরা সিপিইউ নিয়ে আলোচনা করি, সিপিইউ সম্পর্কে আমরা ফুল ডিটেলস জানবো। সিপিইউ হিসাবে থাকবে কোরাই 5-এর 10 জেনারেশন, যথেষ্ট একটি ভালো প্রসেসর থাকবে 2026 সালের হিসাবে। এরপরে ওয়াইফাই কানেক্ট থাকার পরেও কিন্তু আমরা বলতে পারি কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না, নিশ্চয়তা আমরা দেবো। 2.21 গিগার্স বেসি স্পিড থাকবে। এরপরে 4 কোর 8 থ্রেড 6 এক, টোটাল 7 MB ক্যাশ থাকবে। মূলত যারা মিড লেভেল থেকে হাই লেভেলের ইউজার আছেন, মিড লেভেল থেকে হাই লেভেলের কাজগুলো করতে চান, শিখতে চান, তাদের জন্য 10 জেনারেশন ল্যাপটপ বেস্ট। এবং মিড লেভেলের কাজগুলো আপনারা ইজিলি করতে পারবেন, এবং যে আপার লেভেলের কাজগুলো আছে সেইগুলা কিন্তু আপনারা ইজিলি এই ল্যাপটপ দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন আমরা আশা করতেছি। এর পাশাপাশি যদি আমরা র্যাম নিয়ে আলোচনা করি, 16 GB র্যাম আছে ল্যাপটপটিতে, DDR4-এর 10 জেনারেশন ল্যাপটপ, সর্বোচ্চ 2667 বাস স্পিড সাপোর্ট করে, আমরা সর্বোচ্চ বাস স্পিডের র্যাম রাখছি। এবং একটা স্লটে 16 GB র্যাম, চাইলে আর একটা স্লটে আপনারা সরাসরি র্যাম আপডেট করতে পারবেন। 10 জেনারেশন ল্যাপটপ 64 GB পর্যন্ত র্যাম বাড়ানোর সুযোগ থাকবে।
এর পাশাপাশি 256 জিবি এনভিএমই এসএসডি থাকবে, খুবই ভালো। 16 256, চাইলে আপনারা র্যামও বাড়াতে এসএসডিও বাড়াতে পারবেন, র্যাম এসএসডি দুইটাই বাড়ানোর সুযোগ আছে। ওয়াইফাই 6 থাকবে এবং গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের 50%, 8 জিবি শেয়ার গ্রাফিক্স। র্যাম বাড়ালে গ্রাফিক্স অটোমেটিক আরও বাড়বে। এর পাশাপাশি যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ এবং এসএসডি হেলথ নিয়ে আলোচনা করি, ব্যাটারি হেলথ এবং এসএসডি হেলথ এখানে ইনস্টল করা নাই, আমরা সরাসরি আপনাদেরকে সেটা ইনস্টল করে দেখানোর চেষ্টা করতেছি। এবং আর একটা ইনফরমেশন সেই সুযোগে দিয়ে দেই, মূলত আমরা যে সব জিনিস টেস্ট করে দেখিয়ে দেই এগুলা আমাদের একটা ভালো ল্যাপটপ চেনার ক্ষেত্রে বোঝার জন্য মূলত 50% টেস্টিং টুলস আপনারা বলতে পারেন। এর বাইরে আরো 50% বিষয় আদি আছে যেগুলা যাচাই বাছাই করে সর্বশেষ আমরা একটি ভালো ল্যাপটপ বাছাই করতে পারি। সেগুলো হচ্ছে কিবোর্ড, সাউন্ড, ক্যামেরা, ব্লুটুথ, ওয়াইফাই, ডিসপ্লে, পোর্ট ফ্যাসিলিটি সবকিছু ঠিকঠাক আছে কিনা বোঝার পরে, টেস্ট করার পরেই কিন্তু আমরা একটি ভালো মানের ল্যাপটপকে আমরা সিলেক্ট করতে পারি। এবং আর একটা ইনফরমেশন দিয়ে দিই, আপনারা যেসব জিনিস চেক করে ইউজড ল্যাপটপ কিনবেন সেই সব জিনিস অলরেডি আমরা চেক করে কিনে আনি। বিষয়টা আমি আপনাদেরকে এভাবে বোঝাতে চাই, আপনারা যদি কোথাও সাপোজ 10টা ল্যাপটপ থেকে আপনারা একটা ল্যাপটপ বাছাই করে নিতে যান, আপনাদের সিদ্ধান্ত সঠিক হতে পারে, ভুলও হতে পারে, একটা চান্স আছে। বাট আমরা যখন কথার কথা 10টা ল্যাপটপ থেকে একটা ল্যাপটপ দেখে শুনে বেছে আনছি, আমাদের সিদ্ধান্ত সঠিক হওয়ার চান্স বেশি। তো সেই হিসাবে বলতেই পারি আমরা মূলত আপনাদেরকে আপনাদের 50% কাজ আমরা করে দিচ্ছি, আপনাদের হেল্প হ্যান্ড হিসাবে আমরা মূলত কাজ করতেছি। সেই কারণে আমরা বলতেই চাই, এবং আমাদের রিপ্লেসমেন্ট টাইমটাও যথেষ্ট ভালো। সেই কারণে আমরা বলতেই চাই আপনারা ইজিলি আমাদের ল্যাপটপগুলোকে আপনারা ট্রাস্ট করতে পারেন। এবং এই ল্যাপটপটার ব্যাটারি হেলথ হচ্ছে 96% ব্যাটারি হেলথ, 60,000-এ 58,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল থাকবে। এই ল্যাপটপটিও আশা করতেছি 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিব, খুবই ভালো। যে আমরা ডেলের 2টা ল্যাপটপ দেখলাম যেগুলো হাই ব্যাটারি পারফরমেন্স দিবে, এবং এসএসডি হেলথ আছে 84%, ব্যাটারি হেলথ এসএসডি হেলথ খুবই ভালো কন্ডিশনে থাকবে। এর পাশাপাশি যদি ডিসপ্লে দেখি আমরা, 13 ইঞ্চি ডিসপ্লে থাকবে, 1920x1080 রেজুলেশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে হবে। এদিকে ক্যামেরা, প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন, ফেস লকের সুবিধা থাকবে। কিবোর্ড সেকশনে গ্লোবাল ভেরিয়েন্টের একদমই ফ্রেশ কিবোর্ড থাকবে। F5-এ থাকবে ল্যাপটপটার ব্যাকলাইটের সুবিধা, সিঙ্গেল ট্র্যাকপ্যাডের একটা সুন্দর মাউস প্যাড থাকবে। এদিকে কোরাই 5 ভি প্রো প্রসেসর দিয়ে থাকবে, এটি কোরাই 5 ভি প্রো 10 জেনারেশনের একটা লোগো থাকবে, পাওয়ার বাটন এখানে ইনক্লুড করা থাকবে। এবং যদি সাইড বডি নিয়ে আলোচনা করি, সাইড বডি হিসাবেও যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটি থাকবে, ইয়ারফোনের কম্বো জ্যাক, মোবাইলের সিম কার্ড, মেমোরি কার্ড স্লট, ইউএসবি, ইথারনেট, টেবিল লক। এর পাশাপাশি এদিকে ডেলের লোগো এবং এদিকে থাকবে ভেন্টিলেশন। এবং যদি এই পাশে দেখি আমরা, এই পাশে থাকবে চার্জিং পোর্ট এবং থাকবে টাইপ সি দিয়ে চার্জ এবং ডাটা ট্রান্সফার হবে, এইচডিএমআই, ইউএসবি, এবং থাকবে স্মার্ট কার্ড রিডারটা অ্যাক্টিভ থাকবে। সবকিছু মিলে খুবই সুন্দর কন্ডিশনে থাকবে এবং যথেষ্ট স্লিম হবে ল্যাপটপটা। 16,256 দিয়ে প্রাইস থাকবে মাত্র 31,000 টাকা, অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ। এরপর আমরা কথা বলবো ডেলের আরো একটু লো কনফিগারেশনের ল্যাপটপ নিয়ে কথা বলবো, আরো একটু লো বাজেটের ল্যাপটপ নিয়ে কথা বলবো। অনেকেই আছেন যারা ফার্স্ট ইউজার অথবা বাসায় ছোটোখাটো বাচ্চারা থাকে যারা মোবাইল ফোনে বেশি সময় কাটায়, তাদেরকে আপনারা ল্যাপটপ দিতে চান, কারণ ল্যাপটপ চালানো সবাইকে শিখতেই হবে। তো তাদের জন্য এই ল্যাপটপগুলো খুবই ভালো হবে, কারণ এগুলো খুবই হার্ড ইউজ করতে পারবে, রাফ টাফ ইউজ করতে পারবে, এবং একটা ল্যাপটপ পুরোপুরি চালানো শিখতে পারবে। উইন্ডোজ 11 প্রো অলরেডি রান করতেছে, যা কমেন্ট আসতেছে আমি কমেন্ট নেব ইনশাল্লাহ এক ফাঁকে। তো ল্যাপটপগুলো কিন্তু খুবই দ্রুত অন হয়ে গেল, আমি আপনাদেরকে সামনে নিয়ে অন করে দিলাম। কোরাই 5-এর 8 জেনারেশন প্রসেসর থাকবে। শুরুতে আমরা বডি কন্ডিশন দেখবো, এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে থাকবে। এখানে আমরা মডেল নাম্বার পাবো ডেল ল্যাটিটিউড 3300, এবং এই ল্যাপটপগুলো কিন্তু ইউজ করা হয়েছে আয়ারল্যান্ডে, ইউজ করা হয়েছে বাইরের দেশে, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে থাকবে। এবং ডিসপ্লেটাও হবে বড়, এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট, ব্যাক পার্ট, টপ পার্ট যথেষ্ট ভালো কন্ডিশনে থাকবে। আমাদের প্রত্যেকটা ল্যাপটপ সম্পর্কে আমরা একটা কথা সবসময় বলি, যারা আমাদের নিয়মিত আছেন তারা জানেন যে আমাদের ল্যাপটপগুলা 90 থেকে 95% পর্যন্ত ফ্রেশ কন্ডিশনে থাকে। কারণ একটা ল্যাপটপ কখনোই আমরা ব্র্যান্ড নিউ কন্ডিশনে দিতে পারবো না, কারণ ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতন প্রাইস আমরা খরচ করতেছি না, ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতন ব্র্যান্ড নিউ ল্যাপটপের মতন কন্ডিশন আশা করা যায় না। বিষয়টা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। 90 থেকে 95% পর্যন্ত আমরা ল্যাপটপগুলো ফ্রেশ রাখার চেষ্টা করি, এবং আমরা পারি সবসময় ইনশাল্লাহ। প্রথমে আমরা দেখবো সিপিইউ হিসাবে আছে কোরাই 5-এর 8 জেনারেশন, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না। 1.80 গিগাহার্টজ ল্যাপটপটিতে বেসি স্পিড থাকবে, 4 কোর 8 থ্রেড 6 টোটাল 7 MB ক্যাশ থাকবে, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই।
8 জিবি র্যাম থাকবে, 2420 স্পিড DDR4 সর্বোচ্চ বাস স্পিড। এর পাশাপাশি 256 জিবি NVMe SSD থাকবে, এখানে সরাসরি লেখা আছে NVMe। 256 জিবি NVMe SSD, ওয়াইফাই এবং গ্রাফিক্স হিসাবে র্যামের 50%, 4 জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স। র্যাম বাড়ালে গ্রাফিক্স আরও বাড়বে। এই ল্যাপটপটি তো ব্যাটারি হেলথ এবং SSD হেলথ নেই, আমরা কোনো সমস্যা নেই, সরাসরি আমি আপনাদেরকে ব্যাটারি হেলথ এবং SSD হেলথ আমি দেখিয়ে দেবো। এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি থাকে। লো বাজেট থেকে একদম হাই বাজেটের ল্যাপটপগুলোতে আমাদের সব ল্যাপটপের ক্ষেত্রে ফ্ল্যাট একটা গ্যারান্টি থাকে, ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা করে ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি থাকে। এবং আপনারা কোন ল্যাপটপে কত পার্সেন্ট ব্যাটারি ব্যাকআপ পাবেন সেটা আপনারা বুঝতে পারবেন অনেকটাই ফুল চার্জ ক্যাপাসিটি দেখে, কত হাজার আছে। প্রতি 10,000-এ সাধারণত 1 ঘন্টা করে ব্যাটারি ব্যাকআপ দেয়। আমরা যদি ব্যাটারি হেলথ দেখি, ব্যাটারি হেলথ আছে 81%। এবং 55,000 ডিজাইন ক্যাপাসিটির মধ্যে 45,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। 45,000 ক্যাপাসিটি মানে হচ্ছে আপনাদেরকে ইজিলি 4 ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে, কোনো অসুবিধা নেই। এবং এর পাশাপাশি যদি আমরা SSD হেলথ দেখি, SSD হেলথ অনেক ইম্পর্টেন্ট ল্যাপটপের। ব্যাটারি হেলথ, SSD হেলথ, সর্বোচ্চ বাসের র্যাম, হিটিং ইস্যু, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা মূলত 15 থেকে 20টা জিনিস আমরা টেস্টিং করে এরপর একটা ল্যাপটপ আপনাদের জন্য নিয়ে হাজির হই। কারণ হচ্ছে একটা ল্যাপটপ আপনি কেনার আগে আমরা আমাদের টাকা দিয়ে কিনি, আমরা চেষ্টা করি আমাদের টাকাটা যথেষ্ট সেফ এবং ভালো কন্ডিশনের ল্যাপটপের উপর আমরা ইনভেস্ট করার চেষ্টা করি। টাকার দরদ সবারই আছে, আমরা সেটা বুঝতে পারি। তো আমি সরাসরি আপনাদেরকে SSD হেলথ আমি ইনস্টল করে দেখাচ্ছি। আপনারা যখন আমার ফিজিক্যাল শপে আসবেন, আমি আপনারা যেভাবে মন চাই ল্যাপটপগুলো টেস্ট করে নিতে পারবেন। এবং আমার ল্যাপটপও আমি আপনাদেরকে ফুল ডিটেলস আমি চেক করে দেবো, কারণ প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমার রিপ্লেসমেন্ট আর একটা গ্যারান্টি থাকবে। তো আমার ল্যাপটপ যে ঠিকঠাক আছে সেটা আমি আপনাদের সামনে যথেষ্ট পরিমাণে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। যদি আমরা SSD হেলথ নিয়ে আলোচনা করি, SSD হেলথ কত আসে। SSD হেলথ হচ্ছে 96%, অর্থাৎ ব্যাটারি হেলথ, SSD হেলথ উভয়ই ভালো কন্ডিশনে আছে। আপনারা যাদের বাজেট হয় তারা এই বাজেটের ল্যাপটপগুলো নিতে পারেন। প্রাইস থাকবে মাত্র 22,000 টাকা। কোরাই 5-এর 8 জেনারেশন, 13 ইঞ্চি ডিসপ্লে থাকবে, এইদিকে ক্যামেরা, ফ্ল্যাশ লাইট থাকবে, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন থাকবে এবং যথেষ্ট ন্যানো ভেজেলের ডিসপ্লে থাকবে। গ্লোবাল ভেরিয়েন্টের একটি কিবোর্ড থাকবে, এইদিকে ল্যাপটপটার পাওয়ার বাটন থাকবে, সিঙ্গেল ট্যাকপ্যাডের একটা সুন্দর মাউস প্যাড থাকবে। ল্যাপটপটিতে আমরা কিবোর্ডে ব্যাকলাইটের সুযোগটা পাবো না, স্বাভাবিক সব ল্যাপটপে সবকিছু নাই থাকতে পারে। এরপরে আমি এই ল্যাপটপটার সাইড বডি নিয়ে আলোচনা করবো। এদিকে থাকবে ইয়ারফোনের কম্বো জ্যাক, মোবাইলের মেমোরি কার্ড স্লট, এইদিকে থাকবে USB, এর পাশাপাশি থাকবে টেবিল লক, এইদিকে থাকবে কুলিং ফ্যানের সিস্টেম। এবং এই পাশে দেখবো আমরা চার্জিং পোর্ট থাকবে, টাইপ সি থাকবে, ইথারনেট, HDMI এবং আর একটা USB স্লট থাকবে। সবকিছু মিলে যারা 22,000 টাকার মধ্যে একটি ভালো ল্যাপটপ খুঁজতেছেন তারা ইজিলি আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো নিতে পারেন। অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ থাকবে। এরপরে আমরা আরো একটি ল্যাপটপ নিয়ে আলোচনা করব। এটি হবে কোরাই 3 8 জেনারেশন দিয়ে, 20,000 টাকা প্রাইস থাকবে। অর্থাৎ পূর্বেরটা ছিল কোরাই 5-এর 8 জেনারেশন, এখন আমরা দেখাবো কোরাই 3 8 জেনারেশন। এটিও 8 জিবি র্যাম, 256 জিবি SSD ভেরিয়েন্টে আছে। শুরুতে আমরা ল্যাপটপটা অন করে দিছি, এরপর আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের ল্যাপটপ বডি কন্ডিশন, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে থাকবে। এদিকে আমরা মডেল নাম্বার পাবো ডেল ল্যাটিটিউড 3310। এই ল্যাপটপগুলো আয়ারল্যান্ডে ইউজ করা, খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশনে থাকবে। জি ভাইয়া এইচপি দেখাবো, আমি এইচপি রাখছি, এইচপি দেখাবো। এবং কারো যদি কোনো স্পেশাল মডেল দেখার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করলে, আমার কাছে সেই ল্যাপটপ অ্যাভেলেবেল থাকলে আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দিব। এটা হচ্ছে আমাদের ল্যাপটপের টপ পার্ট, সুন্দর একটা ডেলের লোগো থাকবে। এবং আমরা এবার লুকিং পার্টটা দেখবো ল্যাপটপের। ল্যাপটপ কিন্তু অন হয়ে গেছে, NVMe SSD থাকার কারণে ল্যাপটপগুলো দেখা যায় যে খুবই ফাস্ট অন হয়ে যায়। তো সিপিইউ হিসাবে আমরা এই ল্যাপটপটিতে কি পাচ্ছি এবার আমরা দেখবো। সিপিইউ হিসাবে থাকবে কোরাই 3 8 জেনারেশন, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই, যথেষ্ট পরিমাণে সেফ প্রোডাক্ট আমরা রাখার চেষ্টা করছি। আপনারা কিন্তু গ্রাফিক্সটা দেখলে বুঝতে পারবেন। ওয়াইফাই কানেক্ট আছে, এরপরও সিপিইউ তেমন খরচ হচ্ছে না। 2.30 গিগাহার্টজ বেসি স্পিড থাকবে, অনেক বেসি স্পিড। আপনার এই বেসি স্পিডটা হচ্ছে এই এলিটবুক 845G8 রাইজেন 5 প্রো ল্যাপটপের একটা বেসি স্পিড। 2.30 গিগাহার্টজ বেসি স্পিড, 2 কোর 4 থ্রেড এবং 4 MB ক্যাশ থাকবে। এর পাশাপাশি 8 জিবি র্যাম থাকবে, 2420 স্পিড DDR4 8 জেনারেশন হিসাবে সর্বোচ্চ বাস স্পিডের র্যাম। 256 জিবি NVMe SSD থাকবে। ওয়াইফাই এবং গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের 50%, ইন্টেল USD 620 মডেলের গ্রাফিক্স থাকবে, গ্রাফিক্সের মডেলটা ভালো। 4 জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স, র্যাম বাড়ালে গ্রাফিক্স অটোমেটিক বাড়বে। এর পাশাপাশি ল্যাপটপটিতে SSD হেলথ আছে 96% SSD হেলথ, 100% পারফরমেন্স খুবই ভালো। এবং এই ল্যাপটপটি কিন্তু অরিজিনাল উইন্ডোজ 11 প্রো রান করতেছে। এবং ব্যাটারি হেলথ আছে 81%। 56,000-এর মধ্যে 45,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। 45,000 ক্যাপাসিটি দিয়ে আপনার ইজিলি কিন্তু 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কোনো অসুবিধা নাই।
নর্মালি আপনারা প্রতি 10,000 1 ঘন্টা করে ব্যাটারি ব্যাকআপ হিসাবে হয়। 96% এসএসডি হেলথ এবং ডিসপ্লে থাকবে 13 ইঞ্চি ডিসপ্লে হবে, ফুল এইচডি রেজুলেশন ক্যামেরা, তারপরে ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন থাকবে, গ্লোবাল ভেরিয়েন্টের ফ্রেশ কিবোর্ড থাকবে, এদিকে পাওয়ার বাটন থাকবে, সিঙ্গেল ট্র্যাকপ্যাডের একটা সুন্দর মাউস প্যাড থাকবে এবং পূর্বের ল্যাপটপের মতন এই ল্যাপটপেও আপনারা সেম ধরনের পোর্ট ফ্যাসিলিটিগুলো আপনারা পেয়ে যাবেন। তো যারা নিতে চান 20,000 টাকার মধ্যে এই ধরনের ল্যাপটপ, তারা ইজিলি আমাদের সাথে যোগাযোগ করে এই ল্যাপটপগুলো পারচেস করতে পারেন। আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর 10। এরপর আমরা কথা বলবো ডেল ল্যাটিটিউড, আর একটা মডেলের ল্যাপটপ হবে। প্রসেসর হচ্ছে কোরাই 5 এর 6 জেনারেশন। মডেলটা আমি বলে দেবো, ডেল ল্যাটিটিউড 7480। ল্যাপটপটি আমি অন করে দিছি, অন হোক, আমি সেই সুযোগে একবার বডি কন্ডিশন দেখবো। এটা হচ্ছে আমাদের ল্যাপটপের বডি কন্ডিশন, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে থাকবে ল্যাপটপগুলো আমাদের কাছে। অরিজিনাল কালার করা বডি হবে। এখানে আমরা মডেল পাবো ডেল ল্যাটিটিউড 7480। এই ল্যাপটপগুলো বাইরে ইউজ করা, আয়ারল্যান্ড ইউজ করা হয়েছে, খুবই ফ্রেশ কন্ডিশনে থাকবে। এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের টপ পার্ট, ব্যাক পার্ট, টপ পার্ট যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে থাকবে। কোরাই 5 এর 6 জেনারেশন 8256 দিয়ে আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র 20,000 টাকা। 20,000 টাকায় আমরা এই ল্যাপটপগুলো আমরা আপনাদের কাছে দিতে পারবো। এই ল্যাপটপটারও আমরা প্রসেসর সম্পর্কে আলোচনা করব। এই ল্যাপটপটিতে উইন্ডোজ 10 চলতেছে, আমরা উইন্ডোজ 11-এ কনভার্ট করে দেবো যখন আপনারা নেবেন। কোরাই 5 এর 6 জেনারেশন, কোনো হিটিং ইস্যু থাকবে না। 2.50 গিগার্স বেস স্পিড। এই ল্যাপটপটিতে তো বেস স্পিড আরও বেশি, 2.50 বেস স্পিড, 2 কোর 4 থ্রেড এবং টোটাল 3 এমবি প্লাস ক্যাশ এমবি থাকবে। 8 জিবি র্যাম হবে, 2133 বাস স্পিড। 6 জেনারেশন সর্বোচ্চ 2133 বাস স্পিড সাপোর্ট করে। এবং জেনারেশনটা আরেকবার দেখাই, কোরাই 5 এর 6 জেনারেশনের প্রসেসর হবে। আর এরপরে ইন্টেলের এসএসডি থাকবে, সবচেয়ে ভালো এসএসডি, আমার ফেভারিট এসএসডি ইন্টেলের এসএসডি থাকবে। আর এরপরে ওয়াইফাই থাকবে ডুয়েল ব্র্যান্ড এবং গ্রাফিক্স হিসাবে 4 জিবি থাকবে, শেয়ার গ্রাফিক্স থাকবে ল্যাপটপটিতে। এবং যদি ল্যাপটপটার আমরা ব্যাটারি হেলথ এবং এসএসডি হেলথ দেখি, ব্যাটারি হেলথ এসএসডি হেলথ আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিতেছি। এবং আপনাদেরকে আর একটা সুখবর দিতে চাই, আমাদের কিন্তু ডিসকাউন্ট প্রাইস চলতেছে 10 তারিখ পর্যন্ত এইচপি এলিটবুক 845 মডেলে, G7 G8 Ryzen 5 Pro Ryzen 7 Pro এই ল্যাপটপগুলোতে। এই ল্যাপটপটার আমরা এবার ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করব। ব্যাটারি হেলথ আছে 60,000 খুবই ভালো, ইজিলি আপনাদেরকে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। এবং যদি এসএসডি হেলথ দেখি, এগুলো কিন্তু অরিজিনাল ব্যাটারি। অরিজিনাল ব্যাটারি যদি না হইতো সেক্ষেত্রে কিন্তু ডিজাইন ক্যাপাসিটি এত থাকতো না। আপনারা যে মডেলের ল্যাপটপে আপনাদের চয়েস হয়, সেই মডেলের ল্যাপটপ কিন্তু আপনারা ইন্টারনেট থেকে বা চ্যাট জিটিপি ইউজ করে জেনে নিতে পারবেন যে ল্যাপটপটিতে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি কত ম্যানুফ্যাকচার টাইমে। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল ব্যাটারি আছে কিনা ল্যাপটপের সাথে। এসএসডি হেলথ ইনস্টল হয়ে গেছে, এসএসডি হেলথ তো ভালো থাকবে আশা করতেছি। এসএসডি থাকবে 92%, অর্থাৎ 60,000 ক্যাপাসিটি এবং 92 এসএসডি থাকবে। এবং ব্র্যান্ড হচ্ছে ইন্টেল, আমার ফেভারাইট এসএসডি ইন্টেলের এসএসডি থাকবে। 1920x1080 রেজুলেশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের একদমই যথেষ্ট ন্যানো বেজেলের ডিসপ্লে থাকবে 14 ইঞ্চি। এদিকে ক্যামেরা, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন থাকবে। গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে, খুবই সুন্দর গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড, ফার্স্ট ইউজারদের জন্য ভালো হবে। এর পাশাপাশি ব্যাকলাইট থাকবে, F10 এ ব্যাকলাইটের সুবিধা থাকবে। এইদিকে পাওয়ার বাটন থাকবে, গেমস খেলার জন্য জয়স্টিক থাকবে, ডাবল ট্র্যাকপ্যাডের একটা সুন্দর মাউস প্যাড থাকবে। এবং যদি এই ল্যাপটপটার আমরা সাইড বডি নিয়ে আলোচনা করি, যথেষ্ট সাইড বডি থাকবে পোর্ট ফ্যাসিলিটিতে, যথেষ্ট ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে সাইড বডিতে। এদিকে থাকবে ইয়ারফোনের কম্বো জ্যাক, মোবাইলের সিম কার্ড, মেমোরি কার্ড স্লট থাকবে, ইউএসবি, ইথারনেট, টেবিল লক এবং এইদিকে একটা সুন্দর ডেলের লোগো। এবং যদি আমরা এই পাশে দেখি, এই পাশে থাকবে চার্জিং পোর্ট, আর একটা থাকবে চার্জিং পোর্ট অথবা ডাটা ট্রান্সফারের পোর্ট, টাইপ সি পোর্ট, আর থাকবে এইচডিএমআই, 2টা ইউএসবি পোর্ট থাকবে। তো যারা 20,000 টাকার মধ্যে 6 জেনারেশন ল্যাপটপ নিতে চান, ল্যাপটপ চালানো পুরোপুরি শিখতে চান, তারা কিন্তু এই মডেলটা নিতে পারেন। ডেল ল্যাটিটিউড 7480 কোরাই 5 এর 6 জেনারেশন ল্যাপটপ হবে। এরপরে আমরা আরো কিছু বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ দেখাবো। এরপর আমরা এইচপি লেনোভোর দিকে যাব, ধীরে ধীরে আমরা হাই কনফিগারেশনে যাচ্ছি। এবার আমরা দেখাবো একটা এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো। এইচপির 2টা ল্যাপটপ এই মুহূর্তে আমাদের কাছে স্টক আছে, আরো স্টক আছে আমাদের স্টোরে। এগুলো হচ্ছে 10 জেনারেশন ল্যাপটপ হবে। যাদের বাজেটটা একটু কম বাট আপনাদের জেনারেশন ভালো প্রয়োজন, কনফিগারেশন ভালো প্রয়োজন, তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মুহূর্তে এসআর ল্যাপটপ নিতে পারেন। প্রাইস থাকবে মাত্র 26,000 টাকা এবং 28,000 টাকা। কোরাই 5 এর 10 জেনারেশন 8 জিবি
এবং 16 জিবি র্যাম দিয়ে, 8 জিবি দিয়ে 26,000 টাকা, 16 জিবি র্যাম দিয়ে প্রাইস থাকবে মাত্র 28,000 টাকা। খুবই ভালো ল্যাপটপ হবে, ব্যাটারি ব্যাকআপ দিয়ে মাশাল্লাহ অনেক ভালো, কারণ এই ল্যাপটপগুলোর সিরিজই হচ্ছে ট্রাভেল মেট সিরিজ। ল্যাপটপটি কিন্তু আমি অন করে দিলাম, খুবই দ্রুত অন হয়ে গেল ল্যাপটপগুলা। অনেকে আছেন অফিস ওয়ার্কের জন্য ল্যাপটপ নিতে চান, তারাও কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারেন, বা স্টাডি কাজের জন্য, বা আবার আপনারা অনেকে আছেন সেকেন্ড কোনো আপনারা ডিভাইস আপনাদের প্রয়োজন হয়, বাসায় ডেস্কটপ কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে, সেকেন্ড আর একটা ল্যাপটপ প্রয়োজন, যেটা আপনার আপনার কনফিগারেশনটাও ভালো থাকবে। অনেক কাজের জন্য আপনাদের এই ধরনের ল্যাপটপ প্রয়োজন হয়, সাধারণত আপনারা স্টোরেজ রাখার জন্য এই ধরনের ল্যাপটপ বেশি খোঁজেন, তারা কিন্তু এই ধরনের ল্যাপটপ নিতে পারেন। বা অনেকে আছেন যারা আপনাদের বিভিন্ন ধরনের আইডি থাকে ফ্রিল্যান্সিং কাজের জন্য, বা আপনাদের বিজনেস ওয়ার্কের জন্য, আপনারা অনলাইনে অ্যাক্টিভ থাকতে চান, তারাও কিন্তু এই ধরনের ল্যাপটপ দিয়ে আপনারা সেই কাজগুলো করে নিতে পারবেন। দীর্ঘক্ষণ আপনারা এই ল্যাপটপগুলো অন রাখতে পারবেন, যেহেতু 10 জেনারেশন প্রসেসর। শুরুতে বডি কন্ডিশন দেখাচ্ছি, ব্যাকপার্ট যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে থাকবে, এখানে আমরা এসআর ব্র্যান্ডিং করাটা পেয়ে যাব। এবং এই ল্যাপটপগুলোও কিন্তু আপনার ইউজ করা হয়েছে কিন্তু আপনার বাইরের কান্ট্রিতে, এবং এই ল্যাপটপগুলো কিন্তু মেড ইন তাইওয়ান হবে, এই যে তাইওয়ান ভেরিয়েন্টের ল্যাপটপ হবে, এবং ইউজ করা হয়েছে সম্ভবত ইটালিতে, এখানে আমরা ইটালি লেখাটা দেখতে পাচ্ছি, ভালো কন্ডিশনে থাকবে। এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের টপ পার্ট, ব্যাক পার্ট, টপ পার্ট যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে থাকবে, 90 থেকে 95% পর্যন্ত ফ্রেশ হবে। এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট, খুবই ভালো, 14 ইঞ্চি ডিসপ্লে হবে, 1920x1080 রেজুলেশনের ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে, সর্বোচ্চ বাসের র্যাম, আমি সবকিছুই দেখাচ্ছি আপনাদেরকে। প্রসেসর হিসাবে আছে ইন্টেল কোর i5 এর 10 জেনারেশন, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না, সেই নিশ্চয়তাটা বরাবরের মতন থাকবে। 2.11 গিগার্স ল্যাপটপটিতে বেস স্পিড থাকবে, যথেষ্ট পাওয়ারফুল একটি বেস স্পিড মিড লেভেলের ইউজারদের জন্য। এরপরে 4 কোর 8 থ্রেড 6 টোটাল 7 MB ক্যাশ থাকবে ল্যাপটপটিতে। এরপরে 8 জিবি র্যাম হবে, DDR4 10 জেনারেশন, সর্বোচ্চ বাস স্পিড 2667 বাস স্পিড। এবং আর একটা ল্যাপটপ হবে আমাদের কাছে 16 জিবি র্যাম দিয়ে, এর পাশাপাশি 256 জিবি এনভিএমই এসএসডি থাকবে, এখানে লেখা আছে এসএসডি টাইপ এনভিএমই এসএসডি হবে 256 জিবি। আপনারা চাইলে এই ল্যাপটপগুলোতে 64 জিবি র্যাম এবং 2 টেরাবাইট পর্যন্ত এসএসডি আপডেট করার সুবিধা পাবেন। ওয়াইফাই হিসাবে ইন্টেল ওয়াইফাই 6 থাকবে, এবং গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স 4 জিবি। যখন আপনারা র্যাম বাড়াবেন গ্রাফিক্স অটোমেটিক আরও বাড়বে। এরপরে যদি আমরা এসএসডিএল দেখি, 99% এসএসডিএল থাকবে 100% পারফরমেন্সের সাথে। এর পাশাপাশি যদি ব্যাটারি হেলথ দেখি, ব্যাটারি হেলথ থাকবে 78%, 47,000 37,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, ইজিলি আপনাদেরকে 4 ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ দিবে। এবং ডিসপ্লে রেজুলেশনটা হচ্ছে 1920x1080 রেজুলেশনের ডিসপ্লে হবে, ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে থাকবে, ডিসপ্লে রেজুলেশনটা ভালো হবে, 1920x1080 রেজুলেশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের একদমই ন্যানো ভেজেলের ডিসপ্লে হবে, চতুর্দিকে ন্যানো ভেজেল। এইদিকে ক্যামেরা প্রাইভেসি, শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেম থাকবে। কিবোর্ড সেকশনে খুবই ভালো, যে গ্লোবাল ভেরিয়েন্টের একটি একদমই ফ্রেশ কিবোর্ড থাকবে, এর পাশাপাশি ব্যাকলাইটের সুবিধা থাকবে, ব্যাকলাইট অলরেডি অন আছে। এর পাশাপাশি সিঙ্গেল ট্র্যাকপ্যাডের একটা মাউস প্যাড থাকবে, এবং আর একটা নতুন ডিজাইন, যে পাওয়ার বা কি বলে মাউস প্যাডের মধ্যে কিন্তু ল্যাপটপটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইনক্লুড করা থাকবে, এবং পাওয়ার বাটনটা কিন্তু কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা আছে। আমি আর একটা ইনফরমেশন দিয়ে দিই, যে ল্যাপটপগুলোতে আপডেট টেকনোলজি ব্যবহার করা হয়, সাধারণত ওই ল্যাপটপগুলোর টেকনোলজিগুলো ছোট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপটা কিন্তু আপডেট টেকনোলজি ইউজ করা হয়েছে 10 জেনারেশন প্রসেসর হিসাবে, কারণ পাওয়ার বাটনটা সরাসরি ল্যাপটপের বডিতে কোথাও ডিজাইন না করে কিবোর্ডের মধ্যে নিয়ে আসা হয়েছে। তো সেই হিসাবে আমরা বলতেই পারি আপডেট জেনারেশনের এবং আপডেট টেকনোলজির ল্যাপটপ হবে ডেল এসআর ট্রাভেল মেট কোর i5 এর 10 জেনারেশন 8256, প্রাইসের মাত্র 26,000 টাকা। এইদিকে থাকবে ইউএসবি, থাকবে টেবিল লক, এবং এই পাশে থাকবে চার্জিং পোর্ট থাকবে, ইথারনেট থাকবে, ভিজিএ থাকবে, এইচডিএমআই থাকবে, দুইটা ইউএসবি থাকবে, টাইপ সি থাকবে, টাইপ সি দিয়ে চার্জ করতে পারবেন, মিনি কার্ড রিডার এবং ইয়ারফোনের কম্বো জ্যাক থাকবে, এবং যথেষ্ট পরিমাণে স্লিম ল্যাপটপ হবে। এছাড়া ট্রাভেল মেট কোর i5 এর 10 জেন 8 এবং 16 256 দিয়ে নিতে পারেন, প্রাইস থাকবে ধারাবাহিকভাবে 26,000 এবং 28,000 টাকা। এবার আমরা ধীরে ধীরে এইচপিতে আসতেছি। প্রথমে আমরা এইচপির G6 কালেকশনের ল্যাপটপ দেখবো। G6 ল্যাপটপ মডেলের ল্যাপটপ হবে আমাদের কাছে, এই ল্যাপটপটা এখনো ক্লিন করা হয় নাই, নতুন আসছে আমাদের কাছে। শুরুতে আমি ল্যাপটপটা অন করে দিলাম, দেখি কত দ্রুত অন হয়, এবং এরপর আমরা ল্যাপটপটার বডি কন্ডিশনটা দেখবো, এক নজরে ল্যাপটপের বডি কন্ডিশন দেখে আসবো। G6 ল্যাপটপের প্রাইস কিন্তু অনেকভাবে আপনারা মার্কেটে কম বেশি পাবেন বিভিন্ন কারণে, কারণ G6 ল্যাপটপে অনেক ধরনের ফিচার হয়, যে ল্যাপটপ আর হচ্ছে G6 ল্যাপটপ মার্কেটে আপনারা সব ল্যাপটপে আপনারা সেই ফুল ফিচারগুলো আপনারা পাবেন না। তো সেক্ষেত্রে যে ল্যাপটপগুলোতে ফিচার কম থাকবে সেই ল্যাপটপগুলোর প্রাইস কিন্তু সাধারণভাবেই যে ল্যাপটপগুলোতে ফিচার আছে, ফুল ফিচার আছে, সেই ল্যাপটপগুলোর চাইতে একটু প্রাইস কম হবে। বিষয়টা আপনারা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবং G6 ল্যাপটপে কী কী ধরনের ফিচার থাকে, কী কী থাকে, ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি, র্যাম,
ফেস লক, ফিঙ্গার লক সবকিছু সম্পর্কে আপনারা ইন্টারনেট থেকে জানার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমাদের ল্যাপটপের বডি কন্ডিশন, ব্যাক পার্ট যথেষ্ট ফ্রেশ কন্ডিশন। এখানে মডেল নাম্বার পাবো এইচপি এলিট বুক 840G6, জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে, পুরোটা হবে মেটাল বডির ল্যাপটপ। এইদিকে সুন্দর এলিট বুক লোগো এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের টপ পার্ট। ব্যাক পার্ট, টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ, 4 ফিঙ্গার একটা লোগো থাকবে খুবই সুন্দর। এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট। ল্যাপটপ কিন্তু অন হয়ে গেছে। এরপরে দেখবো আমরা ল্যাপটপটার প্রসেসর দেখবো। G6 ল্যাপটপ এক সময় মার্কেটে খুবই জনপ্রিয় ছিল, এখন ধীরে ধীরে রাইজেন সেই জায়গাটা দখল করে নিতেছে। G7 মডেলটা সেই জায়গায় চলে আসতেছে। আমরা আশা করতেছি 2026 সালে সেরা সেলিং ল্যাপটপ হতে পারে 840G7, সরি 845G7 এবং G8 রাইজেন 5 প্রো মডেলের ল্যাপটপগুলা। তো প্রসেসর হিসেবে আছে এই ল্যাপটপটিতে কোরাই 5-এর 8 জেনারেশন, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না। 1.90 গিগাহার্টজ বেস স্পিড, 4 কোর 8 থ্রেড 6 টোটাল 7 MB ক্যাশ থাকবে। উইন্ডোজ 11 প্রো চলতেছে, 8 GB র্যাম আছে, DDR4 এর সর্বোচ্চ বাস স্পিড 2400 বাস স্পিড। এর পাশাপাশি 256 GB SK হাইনিক্স NVMe SSD আছে ল্যাপটপটির সাথে। আপনারা চাইলে 32 GB র্যাম এবং 1 টেরা বা 2 টেরাবাইট পর্যন্ত আপনারা SSD বাড়াতে পারবেন। ওয়াইফাই হিসাবে ইন্টেল ওয়াইফাই 6 এবং গ্রাফিক্স হিসাবে থাকবে 620 মডেলের র্যামের 50% 4 GB থাকবে শেয়ার গ্রাফিক্স। যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি, ব্যাটারি হেলথ আছে 87%, অরিজিনাল ব্যাটারি, ম্যানুফ্যাকচার টাইমে 840G6 ব্যাটারি, ডিজাইন ক্যাপাসিটি 50,000 মধ্যে 43,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। ইজিলি আপনাদেরকে 4 থেকে 5 ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ দেবে। এবং যদি আমরা ল্যাপটপটার এসএসডি হেলথ বলি, এসএসডি হেলথ অনেক ভালো থাকবে। এবং যদি আমরা এই ল্যাপটপগুলোর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আপনাদেরকে দেখিয়ে দেই, গ্লোবাল ওয়ারেন্টি দেখিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ল্যাপটপগুলো আপনারা মাদারবোর্ডে ব্র্যান্ডেড সহ পেয়ে যাবেন। আপনারা চাইলে এই ল্যাপটপগুলো মাদারবোর্ডে ব্র্যান্ডেড সহ আপনারা চেক করে নিতে পারবেন। ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি কিন্তু শেষ হয়েছে 2022 সালে। তো G6 মডেল কোরাই 5-এর 8 জেনারেশন এরকম সালে আপনাদের গ্লোবাল ওয়ারেন্টি শেষ হবে। বাট মাদারবোর্ডে ব্র্যান্ডেড সহ আছে কিনা সেই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি এই গ্লোবাল ওয়ারেন্টি দেখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ল্যাপটপগুলো মাদারবোর্ডে ব্র্যান্ডেড সহ আছে আমাদের কাছে। এবং 1920x1080 রেজলিউশনের 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেলের একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে থাকবে, 14 ইঞ্চি ডিসপ্লে হবে। আমি আপনাদেরকে একবার রেজলিউশনটা দেখিয়ে দিতেছি, ডিসপ্লে রেজলিউশন। একটা ল্যাপটপ সম্পর্কে আপনারা যত দূর জানতে চান, বুঝতে চান, আমাদের কাছে যত দূর ইনফরমেশন আছে আমরা আপনাদের সাথে সেই ইনফরমেশন শেয়ার করব, কোনো অসুবিধা নেই। প্রয়োজন আপনাদের কাছে যদি আমাদের চাইতে কোনো ভালো ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশন আমরা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবো সবসময়। 1920x1080 রেজলিউশনের ডিসপ্লে থাকবে, ফুল এইচডি আইপিএস প্যানেলের একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে। এদিকে ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন এবং গ্লোবাল ভেরিয়েন্টের একদমই ফ্রেশ কিবোর্ড থাকবে খুবই সুন্দর। F9 এ ব্যাকলাইটের সুবিধা থাকবে, পাওয়ার বাটনটা সুন্দর কিবোর্ডের উপরের দিকে ইনক্লুড করা থাকবে। ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার থাকবে উপর দিয়ে, পুরোটাই থাকবে স্পিকার সিস্টেম। এখানে লেখা আছে ব্যাং অ্যান্ড অলিপসন। এর পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, গেমস খেলার জন্য জয়স্টিক, ডাবল ট্যাকপ্যাডের মাউস প্যাড, এদিকে সুন্দর একটা ইলিট বুকের লোগো করা থাকবে। এবং এরপরে যদি আমরা ল্যাপটপটার সাইড বডি নিয়ে আলোচনা করি, সাইড বডিতে আমরা পাবো মোবাইলের সিম কার্ড স্লট থাকবে, ইয়ারফোনের কম্বো জ্যাক, ইউএসবি, এইচডিএমআই, ইথারনেট থাকবে, টাইপ সি এবং চার্জিং পোর্ট। টাইপ সি দিয়ে দ্রুত চার্জ, দ্রুত ডাটা ট্রান্সফার হবে। এলিট বুক লোগো থাকবে, এদিকে 4 ফিঙ্গার লোগো। এবং এই পাশে আমরা পাবো টেবিল লক পাবো। বাংলাদেশে আপনারা ফার্স্ট ইউজার, কারণ দুবাই থেকে যেভাবে এভাবে মার্ক করে দেওয়া হয়, এগুলো আমরা উঠিয়ে দিব। এর পাশাপাশি ভেন্টিলেশনের সিস্টেম থাকবে, ইউএসবি এবং এইদিকে একটা মিনি, এইদিকে একটা ফুল স্মার্ট কার্ড রিডার আপনারা স্লট পেয়ে যাবেন, যেটা অ্যাক্টিভ আছে। তো 8256 দিয়ে 840G6 ল্যাপটপ আমাদের কাছে প্রাইস মাত্র 29,000 টাকা। অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ। এরপর আমরা দেখবো এইচপি এলিট বুকের 845G7 রাইজেন 3 প্রো প্রসেসরের ল্যাপটপ নিয়ে আমাদের কাছে এই মুহূর্তে 2টা ল্যাপটপ স্টক আছে। এর বাইরেও আরো ল্যাপটপ আছে আমাদের কাছে। তো এই ল্যাপটপগুলোর ক্ষেত্রে হচ্ছে যারা 30-32 হাজার টাকার মধ্যে G7 বডি নিতে চান, G6 এর চাইতে কিন্তু G7 এর বডিটা অনেকটাই কিন্তু উন্নত মানের এবং ডিজাইনগুলো খুবই সুন্দর লাগে, রাউন্ডের একটা শেপ থাকে, প্রিমিয়াম একটা ভাইব আছে G6 এবং G7 এর মধ্যে। তো যারা 30,000 টাকার মধ্যে G7 বডি চান, এর পাশাপাশি 3200 বাস স্পিডের পর্যন্ত আপনারা র্যাম সাপোর্ট করাইতে চান, তারা কিন্তু এই মডেলের ল্যাপটপগুলো নিতে পারেন। এবং এই মডেলের ল্যাপটপগুলোতে আরও অনেক ধরনের ফিচার আছে, আমি যখন আলোচনা করবো আপনারা বুঝতে পারবেন আশা করি। তো এই ল্যাপটপটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। শুরুতে আমরা ল্যাপটপের বডি কন্ডিশনটা এক নজরে দেখব, কেমন গ্রেডে আছে আমাদের কাছে 845G7 রাইজেন 3 প্রো প্রসেসরের ল্যাপটপ। প্রাইস থাকবে মাত্র 31,000 টাকা করে, 8 GB র্যাম, 256 GB SSD দিয়ে। এটা হচ্ছে আমাদের ল্যাপটপের ব্যাক পার্ট, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। এখানে আমরা মডেল নাম্বার পাবো এইচপি এলিটবুক 845G7, মেড ইন তাইওয়ান, জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে। এখানে লেখা আছে মেড ইন তাইওয়ান,
ভেরিয়েন্ট হচ্ছে জার্মানি, মেটাল বডির ল্যাপটপ হবে। এইদিকে একটা সুন্দর এলিট বুকের লোগো থাকবে এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের টপ পার্ট। ব্যাক পার্ট, টপ পার্ট যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে থাকবে, 90 থেকে 95% পর্যন্ত এই ল্যাপটপগুলো ফ্রেশ কন্ডিশনে থাকবে। তো এবার আমি ধীরে ধীরে আলোচনা করবো ল্যাপটপটা নিয়ে। মডেল হচ্ছে এইচপি এলিটবুক 845G7 রাইজেন 3 প্রো প্রসেসর। তো প্রসেসর হিসাবে আছে এই ল্যাপটপগুলোতে রাইজেন 3 প্রো 4450 ইউ সিরিজের ল্যাপটপ হবে। আর এই মডেলেরই রাইজেন 5 প্রো প্রসেসর হচ্ছে 4650, আর এটি হচ্ছে 4450, অর্থাৎ মাত্র 200 সিরিজ কম হবে। কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। আমাদের উইন্ডোজ 11 প্রো রান করতেছে, অরিজিনাল উইন্ডোজ 11 প্রো। এরপরও সিপিইউ খরচ হচ্ছে 10%-এর নিচে এবং 0% করেও খরচ হচ্ছে, আমি মাত্র দেখলাম। তো কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না, আমরা টেস্ট করে দেবো, সেই নিশ্চয়তা আমরা আপনাদেরকে দেবো, কোনো অসুবিধা নেই। এবং যদি বেস স্পিড দেখি, মূলত এই ল্যাপটপগুলো হচ্ছে বেস স্পিডের জন্য পারফেক্ট। 2.50 গিগার, 4 কোর, 8 থ্রেড এবং 4 আর 2 টোটাল 6 এমবি ক্যাশ থাকবে। আমি যদি একটু ডিপলি বুঝাই বাংলাভাবে, আপনার হাত আছে চারটা কোর আছে, প্রতি হাত ওজন নিতে পারবেন 2 কেজি 500 গ্রাম পর্যন্ত। বিষয়টা অনেকটা এরকম। তো এই ল্যাপটপগুলো কিন্তু আপনার G8 রাইজেন 5 প্রো প্রসেসরের চাইতে বেস স্পিড বেশি, অর্থাৎ আপনার ল্যাপটপে কোর যত বেশি হবে আপনি একই টাইমে তত বেশি সফটওয়্যার রান করতে পারবেন, এবং বেস স্পিড যত বেশি হবে আপনি সফটওয়্যার তত বেশি স্মুথলি ইউজ করতে পারবেন। তো যারা একটা দুইটা সফটওয়্যারে কাজের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, মাল্টিপারপাস তো ইউজ করা যাবেই, মাল্টিটাস্কিং করা যাবে। এর পাশাপাশি যারা একটা দুইটা কাজ করবেন, একটা দুইটা সফটওয়্যারে আপনারা ফুল পারফরমেন্স উপভোগ করতে চান, তাদের জন্য রাইজেন 5 প্রোর চাইতে কিন্তু রাইজেন 3 প্রো প্রসেসরটা বেস্ট হবে। যারা একটা দুইটা সফটওয়্যারের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, কারণ বেস স্পিডটা কিন্তু অনেক বেশি। 2.50 গিগার্স ল্যাপটপটিতে বেস স্পিড আছে, আমি আশা করি আপনারা বুঝতে পারবেন। এবং র্যাম যত বেশি হবে তত বেশি সফটওয়্যার ইনস্টল করতে পারবেন, কোর যত বেশি হবে তত বেশি সফটওয়্যার একই সাথে রান করতে পারবেন, এবং বেস স্পিড যত বেশি হবে সফটওয়্যারগুলো তত বেশি আপনারা স্মুথলি আপনারা রান ইউজ করতে পারবেন। এটা হচ্ছে বিষয়। 16 জিবি র্যাম আছে ল্যাপটপটিতে, সর্বোচ্চ বাস স্পিড 3200 বাস স্পিডের র্যাম আছে। এর পাশাপাশি 256 জিবি স্যামসাংয়ের এনভিএমই এসএসডি আছে, ইন্টেল ওয়াইফাই 6, এবং গ্রাফিক্স হিসাবে আছে 512 এমবি ডেডিকেটেড, এবং র্যামের 50% আছে শেয়ার গ্রাফিক্স। 64 জিবি র্যাম, 2 টেরাবাইট পর্যন্ত এসএসডি ইজিলি করা যাবে, এবং এসএসডি হেলথ আছে 97%। এসএসডি হেলথ 100% পারফরমেন্সের সাথে, 97% এসএসডি হেলথ এবং 100% পারফরমেন্স আছে ল্যাপটপটির সাথে। এবং যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ দেখি, ব্যাটারি হেলথ আছে 80% ব্যাটারি হেলথ, ইজিলি আপনাদেরকে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে এই ল্যাপটপগুলো, কোনো অসুবিধা নেই। এবং যদি আমরা ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি নিয়ে আলোচনা করি, গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে রিসেন্টলি 2024 সালে এই ল্যাপটপগুলোর গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। G7 মডেল সাধারণত 24 সালে গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়। 1920x1080 রেজুলেশনের 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেলের ন্যানো বেজেলের ডিসপ্লে থাকবে, একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে হবে চতুর্দিকে। এদিকে ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন থাকবে। গ্লোবাল ভেরিয়েন্টের একদমই ফ্রেশ কিবোর্ড থাকবে, খুবই সুন্দর, ফার্স্ট ইউজারদের জন্য ভালো হবে। পাওয়ার বাটনটা কিবোর্ডে ইনক্লুড করা থাকবে, অর্থাৎ আপডেট টেকনোলজি বা লেটেস্ট টেকনোলজি ইউজ করা হয়েছে। ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার থাকবে এইদিকে, এবং এইদিকে স্পিকার থাকবে। স্পিকার সিস্টেমটা কিন্তু খুবই জোশ, খুবই সুন্দর একটা স্পিকার সিস্টেম থাকবে। এর পাশাপাশি গেমস খেলার জন্য জয়স্টিক থাকবে, ডাবল ট্র্যাকপ্যাডের মাউস প্যাড, এদিকে একটা সুন্দর ইলিট বুকের লোগো থাকবে, এদিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, এবং ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে আপনারা মাউস প্যাডটা পেয়ে যাবেন। এবং ভেন্টিলেশনের সিস্টেম থাকবে ল্যাপটপটার সামনে দিয়ে, অর্থাৎ প্রসেসরে গরম হাওয়াটা ল্যাপটপটার সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে, আপনাদেরকে কখনোই ওভারহিট ভাব দিবে না। এরপরে যদি আমরা ল্যাপটপটার সাইড বডি নিয়ে আলোচনা করি, সাইড বডিতে আমরা কি কি ধরনের ফিচার পাবো। এদিকে থাকবে টেবিল লক, 2টা ইউএসবি, ইয়ারফোনের কম্বো জ্যাক, স্মার্ট কার্ড রিডার থাকবে, এর পাশাপাশি 4 ফিঙ্গার লোগো হবে। এবং এইদিকে থাকবে মোবাইলের সিম কার্ড স্লট, 2টা টাইপ সি, 2টা দিয়ে চার্জ ডাটা ট্রান্সফার হবে, প্রতি সেকেন্ডে 40 এমবি পর্যন্ত ডাটা ট্রান্সফার, এবং 80% চার্জ হবে 1 ঘন্টায় টাইপ সি পোর্ট দিয়ে। এবং এইচডিএমআই থাকবে, চার্জিং এর জন্য চার্জিং পোর্ট থাকবে, এদিকে একটা সুন্দর ইলিট বুকের লোগো থাকবে। তো যারা নিতে চান 8256 আমাদের কাছ থেকে নিতে পারেন, প্রাইস মাত্র 31,000 টাকা। এবং সেম ল্যাপটপ আমাদের কাছে আরো একটি হবে সেম প্রসেসর দিয়ে। আমরা এই ল্যাপটপটার ব্যাটারি হেলথ এবং এসএসডি হেলথ আপনাদেরকে দেখিয়ে দেই। এসএসডি হেলথ আছে 88%, 100% পারফরমেন্সের সাথে। এবং যদি আমরা ল্যাপটপটার এসএসডি হেলথ আলোচনা করি, এসএসডি হেলথ আছে 100%, ব্যাটারি হেলথ আছে 100%, ইজিলি আপনাদেরকে 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে। 14 ইঞ্চি ডিসপ্লে হবে, ফুল এইচডি রেজুলেশন, 1920x1080 রেজুলেশনের ডিসপ্লে হবে। কিবোর্ড ব্যাকলাইট থাকবে, গেমস খেলার জন্য জয়স্টিক, ডাবল ট্র্যাকপ্যাডের মাউস প্যাড থাকবে, অর্থাৎ পূর্বের ল্যাপটপের মতন সমস্ত ধরনের ফিচার এই ল্যাপটপগুলোতে অ্যাভেলেবেল থাকবে। প্রাইস থাকবে মাত্র 31,000 টাকা। এরপর আমরা কথা বলবো Lenovo ThinkPad X1 কার্বন মডেলের ল্যাপটপ নিয়ে। মূলত এই মডেলের ল্যাপটপ সম্পর্কে আমি আপনাদেরকে শুধু প্রাইস সম্পর্কে ধারণা দিই, কারণ এই ল্যাপটপ নিয়ে গতকাল রাতে আমাদের লাইভ ভিডিও হয়েছে। আপনারা প্লিজ একটু কষ্ট করে পূর্বের লাইভ ভিডিওটা দেখে নিলে ফুল ডিটেলসে জানতে পারবেন। এটি হচ্ছে Lenovo ThinkPad X1 Yoga,
জেনারেশন, বডি জেনারেশন 3rd, এবং প্রসেসর হচ্ছে Core i5 এর ভি প্রো 8 জেনারেশন, 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি দিয়ে থাকবে। প্রাইস থাকবে মাত্র 35,000 টাকা প্রাইস হবে। 16,256, অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, এবং এই ল্যাপটপের সাথে আপনারা পেন সাপোর্টেড একটা সুবিধা পেয়ে যাবেন। যারা ড্রয়িং করতে চান তাদের কিন্তু কলমের প্রয়োজন হয়, তো যারা ল্যাপটপে অনেক ধরনের ফিচার আপনারা আশা করেন, তারা কিন্তু এই ধরনের ল্যাপটপ আপনারা নিতে পারেন। টাচ স্ক্রিন 360 ডিগ্রি রোটেট হবে, Core i5 এর 8 জেনারেশন প্রসেসর থাকবে। আমি ফুল ডিটেলসে কালকে রাতে লাইভ কোর্স আপনারা দেখে নেবেন। আমি জাস্ট একবার ল্যাপটপের ডিজাইন এবং বডি কন্ডিশন দেখাই দিই এবং প্রাইসটা আমি বলে দেই। তো যারা ইয়োগা মডেলের ল্যাপটপ নিতে চান, 14 ইঞ্চি ডিসপ্লে হবে, 1920x1080 রেজলিউশন দিয়ে যথেষ্ট পরিমাণে ফ্রেশ কন্ডিশনে থাকবে, গ্রেড কন্ডিশনের ল্যাপটপ হবে, আপনারা নিতে পারেন। প্রাইস থাকবে মাত্র 35,000 টাকা। অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এবং অরিজিনাল উইন্ডোজ 11 প্রো সহ থাকবে এই ল্যাপটপগুলো আমাদের কাছে। এবং এই ল্যাপটপগুলোর সাথে কিন্তু টাইপ সি চার্জার হবে। আর টাইপ সি চার্জারের ল্যাপটপগুলো কিন্তু আপডেট, এবং ল্যাপটপ যত আপডেট হবে, পোর্ট ফ্যাসিলিটি থেকে শুরু করে সমস্ত ধরনের যে ফিচারগুলো থাকে সেগুলো যত সম্ভব পারা যায় ছোট হয়ে আসবে। যেমন কিছু কিছু ল্যাপটপে পাওয়ার বাটনের মধ্যে ল্যাপটপে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকে, অর্থাৎ ল্যাপটপ যত আপডেট হবে, টেকনোলজি যত আপডেট হবে, টেকনোলজি তত ছোট হবে। তো এটি হচ্ছে Lenovo ThinkPad X1 কার্বন। শুরুতে আমরা ল্যাপটপটা অন করে দিছি, এই ল্যাপটপটাও অন হোক, সেই সুযোগে আমরা একবার ল্যাপটপটা সম্পর্কে আমরা আলোচনা করব। এটা হচ্ছে ল্যাপটপ বডি কন্ডিশন, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে ল্যাপটপগুলো, অরিজিনাল কালার দিয়ে। এখানে আমরা একটা লেখা পাবো Lenovo ThinkPad X1 কার্বন জেন 8, অর্থাৎ বডি জেনারেশন 8, কার্বন ফাইবার প্লাস ম্যাগনেসিয়াম চ্যাসিসের একটা বডি থাকবে। এবং ল্যাপটপগুলো ইউজ করা হয়েছে কিন্তু স্লোভাকিয়াতে ইউজ করা হয়েছে। 180 ডিগ্রি পর্যন্ত ভাঁজ করা যাবে, একদমই সোজা। এদিকে একটা সুন্দর থিংকপ্যাডের লোগো থাকবে, X1 এর একটা লোগো থাকবে, এবং এখানে একটা সুন্দর এলইডি লাইট করা থাকবে। এবং হালকা পাতলা একদমই আলট্রা স্লিম ল্যাপটপ, মাত্র 1 কেজি ওজন এই ল্যাপটপগুলার। যারা লেটেস্ট টেকনোলজি সহ যারা ল্যাপটপ নিতে চান, তাদের জন্য X1 কার্বন একটা কিন্তু বেস্ট চয়েস হতে পারে। যেমন এই ল্যাপটপটিতে 4টা স্পিকার ব্যবহার করা হয়েছে, এই দিকে 2টা স্পিকার আছে উপরের দিকে, এবং ল্যাপটপটার নিচ দিয়ে আপনারা আরো 2টা স্পিকার পেয়ে যাবেন। প্রচুর সাউন্ড এই ল্যাপটপগুলোতে, টোটাল 4টা স্পিকার আছে এই ল্যাপটপগুলোতে। এবং ডলবি অডিও স্পিকার সিস্টেম, অর্থাৎ লেনোভোর মধ্যে সবচেয়ে দামি সাউন্ড সিস্টেম হচ্ছে ডলবি অডিও স্পিকার সিস্টেম। প্রসেসর হিসাবে আছে Core i5 এর 10 জেনারেশন, 16 জিবি র্যাম, DDR4 256 জিবি NVMe SSD থাকবে। এবং ডিসপ্লে নিটস কিন্তু এই ল্যাপটপগুলোতে অনেক বেশি। আমি নিটস এবং ব্রাইটনেসটা দেখাই, তার আগে SSD হেলথ দেখাই। 97% SSD হেলথ, 100% পারফরমেন্স। এবং ডিসপ্লে ব্রাইটনেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর ডিসপ্লে, একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে হবে। একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে, ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে হবে। এর পাশাপাশি যদি আমরা ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি, ল্যাপটপটার ব্যাটারি হেলথ দেখে দিই। 87% ব্যাটারি হেলথ আছে, 51,000 44,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। ইজিলি আপনাদেরকে 5 ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ দিবে। ক্যামেরা প্রাইভেসি শাটার, এরপরে ফ্ল্যাশ লাইট থাকবে। এর পাশাপাশি এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, এবং কি বলে ফিঙ্গারপ্রিন্ট এদিকে থাকবে ফেস লকের সুবিধা থাকবে, এবং এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এবং গ্লোবাল ভেরিয়েন্টের একদম ফ্রেশ কিবোর্ড থাকবে, ব্যাকলাইটের সুবিধা আছে। গেমস খেলার জন্য জয়স্টিক, ডাবল ট্র্যাকপ্যাডের মাউস প্যাড হবে ল্যাপটপগুলোর সাথে। এবং যদি ল্যাপটপটার সাইড বডি নিয়ে আলোচনা করি, এবং যদি স্লিমটা বুঝাইতে চাই, একদমই স্লিম ল্যাপটপ এগুলো। এবং কন্ডিশন খুবই ভালো কন্ডিশন আছে আমাদের কাছে। এইদিকে আছে পাওয়ার বাটন, ইউএসবি, ভেন্টিলেশনের সিস্টেম, টেবিল লক। এবং এইদিকে মোবাইলের সিম কার্ড, মেমোরি কার্ড স্লট থাকবে। এই ল্যাপটপটি মোবাইলের সিম কার্ড সাপোর্টেড, চাইলে আপনারা মোবাইলের সিম কার্ড ইউজ করে ইন্টারনেট ইউজ করতে পারবেন। 2টা টাইপ সি পোর্ট, 2টা দিয়ে চার্জ এবং ডাটা ট্রান্সফার হবে। এর পাশাপাশি থাকবে ইউএসবি, এইচডিএমআই থাকবে, ইয়ারফোনের কম্বো জ্যাক থাকবে। এবং প্রাইস থাকবে মাত্র 43,000 টাকা প্রাইস থাকবে আমাদের কাছে। Lenovo ThinkPad X1 কার্বন মডেলের ল্যাপটপ হবে, Core i5 এর 10 জেনারেশন প্রসেসর দিয়ে। এরপরে আমরা লাস্ট আর একটা ল্যাপটপ দেখাবো আজকের লাইভ ভিডিওর। এটি হচ্ছে Lenovo ThinkPad T14। অনেকে আছেন যারা কম টাকার মধ্যে বা 40,000 টাকার মধ্যে 11 জেনারেশন ল্যাপটপ খোঁজেন, হাই কনফিগারেশন ল্যাপটপ, এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি থাকবে, এবং র্যাম এসএসডি বাড়ানোর সুযোগ থাকবে। তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হতে পারে। আমি এখন আলোচনা করতেছি এক নজরে, এবং এগুলা নিয়ে গতকাল রাতে আমাদের ইউটিউবের লাইভ সেকশন আপনারা ভিডিও পেয়ে যাবেন ফুল ডিটেলসে। এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন, এবং এই ল্যাপটপটা ইউজ করা হয়েছে কিন্তু স্লোভাকিয়াতে, এখানে লেখা আছে। এবং ল্যাপটপগুলার হচ্ছে মডেল হচ্ছে T14 Gen 2, অর্থাৎ Gen 2 হচ্ছে বডি জেনারেশন 2। এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট, ব্যাকপার্ট, টপ পার্ট একদমই ফ্রেশ কন্ডিশনে থাকবে। এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট। প্রসেসর হিসাবে আছে Core i5 এর 11 জেনারেশন এবং ভি প্রো প্রসেসর দেওয়া আছে। আমি একবার আপনাদেরকে প্রসেসরটা দেখিয়ে দিই। 11 জেনারেশন ইন্টেল Core i5 এর 1145G7, অর্থাৎ ভি প্রো প্রসেসর হলে হয় 1145, আর নন ভি প্রো হচ্ছে 1135 প্রসেসর। এবং নন ভি প্রোতে বেসি স্পিড 2.40, এবং ভি প্রো মডেলে 11 জেনারেশনের বেসি স্পিড 2.60। তো কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই।
এবং বেস স্পিড 2.61, 4 কোর 8 থ্রেড এবং 8 আর 5 টোটাল আপনারা 13 এমবি ক্যাশ পেয়ে যাবেন। এর পাশাপাশি 16 জিবি র্যাম আছে DDR4, সর্বোচ্চ বাস স্পিড 3200 বাস স্পিড, 512 জিবি NVMe SSD আছে, ওয়াইফাই 6 এবং গ্রাফিক্স হিসাবে ইন্টেল আইরিশ মডেলের গ্রাফিক্স থাকবে। ইন্টেল ইউএসডির চাইতে ভালো গ্রাফিক্স হবে, এখানে মার্ক করে দেওয়া আছে। ইন্টেল আইরিশ মডেলের গ্রাফিক্স হবে, র্যামের 50%, 8 জিবি। যদি আমরা ব্যাটারি হেলথ এসএসডি দেখি, এসএসডি হেলথ আছে 100% এসএসডি হেলথ, 100% পারফরমেন্স। এবং যদি আমরা ব্যাটারি হেলথ দেখি, ব্যাটারি হেলথ ভালো আছে, 95% ব্যাটারি হেলথ, 50,000 48,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। ইজিলি আপনাদেরকে 48,000 ক্যাপাসিটি মানে হচ্ছে আপনাদেরকে 5 ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ দিবে। 14 ইঞ্চি ডিসপ্লে হবে, 1920x1080 রেজুলেশন। এদিকে ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন, ফেস লকের সুবিধা থাকবে, ফেস লক, ফিঙ্গার লক, দুইটা সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভ আছে, আপনারা টেস্ট করতে পারবেন এবং আমরাও টেস্ট করে দেব। এর পাশাপাশি গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে একদমই ফ্রেশ, ব্যাকলাইটের সুবিধা থাকবে ল্যাপটপটিতে, পাওয়ার বাটনটা এইদিকে থাকবে এবং উপর দিয়ে আপনারা ডলবি অডিও স্পিকার সিস্টেম পেয়ে যাবেন। আর লেনোভোর মধ্যে সবচেয়ে দামি সাউন্ড সিস্টেম ডলবি অডিও। এখানে একটা থিংকপ্যাডের লোগো থাকবে, গেমস খেলার জয়স্টিক, ডাবল ট্র্যাকপ্যাডের একটা সুন্দর মাউস প্যাড থাকবে। এবং যদি ল্যাপটপটার আমরা সাইড বডি নিয়ে আলোচনা করি, সাইড বডিতে যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটি থাকবে ইউএসবি ভেন্টিলেশনের সিস্টেম, ইথারনেট, টেবিল লক। এর পাশাপাশি আমরা এইদিকে পাবো দুইটা টাইপ সি পাবো, দুইটা দিয়ে চার্জ এবং দ্রুত ডাটা ট্রান্সফার হবে। থাকবে ইউএসবি HDMI ইয়ারফোনের কম্বো জ্যাক এবং থাকবে মোবাইলের মেমোরি কার্ড স্লট। তো এই ল্যাপটপটার প্রাইস মাত্র 38,000 টাকা। এবং আমি যে প্রাইসগুলো বলে দিলাম আমাদের আজকের লাইভে, প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস কিন্তু ফিক্সড। এবং শুধু আজকের লাইভে না, আমরা অনলাইনে যে প্রাইসটা দেই সেটাই হচ্ছে আমাদের লাস্ট প্রাইস। কারণ আমরা প্রাইস যত কমে দিতে পারবো আমাদের তত ভালো, ফোন কল SMS আসার চান্স তত বেশি, ল্যাপটপ বিক্রি করার কিন্তু চান্স তত বাড়ে। তো সেই হিসাবে আমরা যখন প্রাইস দিই তখন খুবই যাচাই বাছাই করে ল্যাপটপগুলোর প্রাইস দেই, লাস্ট প্রাইসটা আমরা সবসময় দেই। প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে, যেমন এগুলা লেনোভোর চার্জারের সাথে পাওয়ার কেবল থাকবে, প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাওয়ার কেবল থাকবে, মাউস প্যাড থাকবে এবং খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা ব্যাগ থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি। এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম, ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি পেয়ে যাবেন। এবং একই সাথে উইন্ডোজ 11 প্রো আমাদের ল্যাপটপগুলোর সাথে আপনারা পার্মানেন্টলি অ্যাক্টিভেশন করা পেয়ে যাবেন আপনাদের ডিভাইসে। মাইক্রোসফট অফিস 2024 থাকবে লাইসেন্স কি সহ। তো যারা নিতে চান আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো নিতে পারেন। এবং আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর 10। এবং যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে চান তারা 500 টাকা অ্যাডভান্স করে যে কোনো ল্যাপটপ আপনার জেলা সদরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন। সেখানে ল্যাপটপ আগে দেখবেন, চালাবেন, পছন্দ হলে টাকা দিয়ে তুলে নেবেন, না হলে আমাদেরকে ফোন করে রিটার্ন করে দেওয়ার সুযোগ পাবেন। এছাড়াও যাদের ইনফরমেশন প্রয়োজন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ফিজিক্যাল শপে চলে আসতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।